নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে দশমভাবে মীন রাশিতে নিচস্থ হয়ে মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মেষ রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে 1 মে থেকে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 19 মে শুক্র গোচরে মেষ রাশি থেকে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। 10 মে রাশির অধিপতি বুধ গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 1 মে থেকে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। মে মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধকে গোচরে 10 মের আগে পর্যন্ত নিচস্থ হয়ে দশমভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, হাড়ের সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং দীর্ঘদিন ধরে যাদের ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। 19 মে শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে অধিপতি বৃহস্পতিকে কেন্দ্রাধিপতি দোষ তৈরি করে 1 মে থেকেই দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 10 মের আগে পর্যন্ত দশমভাবে রাশির অধিপতি বুধকে অবস্থান করতে দেখা যাবে, তবে বুধকে এই সময় নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। দশমভাবে অঙ্গারক দোষের প্রভাব থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত, কারণ কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 10 মে রাশির অধিপতি বুধ গোচরে একাদশভাবে প্রবেশ করবে। উচ্চস্থ রবির সাথে যুতি হবে, সাথে মিত্র শুক্রের সাথেও যুতি হবে। এই সময় বুধকে স্ট্রং হতে দেখা যাবে, যার কারণে এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা।
কর্মক্ষেত্রে এই সময় জাতকের মান যশ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? দশমভাবে মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বুধকে অর্থাৎ রাশির অধিপতিকে নিচস্থ হয়ে 10ই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছুটা আপস ডাউন আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় অগ্রগতি লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি চন্দ্রকে গোচরে মাসের শুরুতে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে আর্থিক দিক থেকে নর্মাল ফ্লো বজায় থাকতে দেখা যাবে। একাদশভাবে রবিকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং শুক্রকেও এই সময় একাদশভাবে অবস্থান করতে দেখা যাবে, অর্থাৎ 19 মের আগে পর্যন্ত। রবি শুক্র উভয়েরই দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। অর্থ এই সময় আসবে, আটকে থাকা অর্থও এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা উদ্ধার হতে দেখা যেতে পারে। 14ই মে রবি গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। এই সময় থেকে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 19 মের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 14ই মের আগে পর্যন্ত রবিকে উচ্চস্থ হয়ে একাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 10ই মে রাশির অধিপতি বুধ গোচরে একাদশভাবে প্রবেশ করবে। প্রত্যেকেরই দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বিদ্যাক্ষেত্রে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, তবে পঞ্চম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকবে, যার কারণে সন্তানের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে 1 মে থেকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে রবি এবং 19 মে শুক্র গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত। এই সময় কোনো ধার্মিক যাত্রার সুযোগ আসতে দেখা যেতে পারে এবং তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, মে মাসের রেসপেক্টে একটা অনুকূল প্রভাব প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা প্রেম প্রণয়ের থেকে নিজেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে ভাগ্যভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে শনিদেবের এই সময় কৃপা থাকবে কর্মক্ষেত্র প্রফেশনের দিক থেকে অগ্রগতির বিষয়ে। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 28 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই সময় যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় নিত্য যদি চন্দনের তিলক ধারণ করা যায়, সূর্যকে নিয়মিত যদি অর্ঘ্য করা যায়, সাথে সাথে ভগবান বিষ্ণুর আরাধনা যদি করা যায় এবং নিত্য গণেশজির যদি উপাসনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।